আমার হাতে একটা ফোন আছে, সেটা হচ্ছে রেডমি নোট 11। এখন এই নোট 11-এর হচ্ছে কয়েকটা ভার্সন আছে, নোট 11 প্রো, নোট 11 প্রো 5G, 4G, নোট 11 প্রো প্লাস। তো আমরা এটা দেখার জন্য আমরা ফোনটা প্রথমে অ্যাসিস্ট্যান্ট মোডে কানেক্ট করে রিকভারি থেকে এই যে সাইড লোডার ইনফোতে ক্লিক করব। করার পরে এটার যে ইনফরমেশনটা আছে সেটা আমরা নিব। এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা প্রোডাক্ট কোডটা পাইতেছি। এই প্রোডাক্ট কোডের সাথে মিলছে আপনার এইটার সম্ভবত, রাইট? ফেলিওর না কি লেখছে এটা একটা। হ্যাঁ, এটা দিয়ে আমরা একটু সার্চ করে দেখব যে আসলে এটা কি ফোন। নোট 11S, ঠিক আছে, নোট 11S, নোট 11S, ঠিক আছে। এই ফোনটার মডেল হচ্ছে নোট 11S। তো এখন আমরা আনলক করে দেখবো এটা নোট 11S আছে কিনা, এবং এই রিকভারের মোডে আমরা এফআরপি ইরেজ করে রাখবার চেষ্টা করি। সরি, এটা স্টপ করতে হবে আমার সাইড লোডের মোডে। তো এখানে কাজ করার চেষ্টা করতেছে এবং আমরা দেখতে পেলাম এটা ফেল হলো। এখন আমরা এটা এখান থেকে নোট 11S লিখে দিই, দেখি। দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা পাইছি, আমরা মডেল পাইছি। এই মডেলটা আমরা সিলেক্ট করব, করার পরে এই যে বিরোম মোড এখানে ক্লিক করব। করার পরে আমরা এই প্রিলোডারে ক্লিক করব, দিয়ে আমরা এই Xiaomi কাস্টম দিয়ে এটা সিলেক্ট করে দেব। দিয়ে আমরা ফোনটা টেস্ট পয়েন্ট ধরব, এই টেস্ট পয়েন্টটা আমরা ধরব। মাদারবোর্ডটা খুলে নেব, খুলে নিয়ে আমরা টেস্ট পয়েন্ট ধরে আমরা প্রথমে এফআরপিতে ক্লিক করব এবং এই যে দুইটা ডট আছে এই দুইটা ডট শর্ট করে আমরা ইউএসবি কেবল লাগাবো। ঠিক আছে, এটা ইরেস এফআরপিতে ক্লিক করলাম। তারপরে আমরা এটার পোর্ট শর্ট মানে ইডিএল শর্ট করে আমরা কেবলটা লাগাই দেব এবং আমাদের কাজ শুরু করছে, দেখা যাক কি হয়। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এফআরপি খুলে গেছে 25 সেকেন্ডে। এভাবে আপনারা চাইলে আপনাদের ফোনের এফআরপি আনলক করতে পারেন। এরকম সহজ সহজ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি চান তাহলে আমাদের কাছ থেকে অনলাইন কোর্সও নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।